এসেছো একা যাবে একা, কেউ তো সাথে যাবে না। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। সাথে যাবে আমলনামা, আর তো কিছুই রবে না। গহীন গড়ে যেতে হবে, ওটাই আসল ঠিকানা। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। এসেছো একা যাবে একা, কেউ তো সাথে যাবে না। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। সাথে যাবে আমলনামা, আর তো কিছুই রবে না। গহীন গড়ে যেতে হবে, ওটাই আসল ঠিকানা। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। কথা ঠিক না ভুল বাবাজি? কথা ঠিক না ভুল? তাহলে আপনার এই বক্সের আওয়াজগুলো শুরু করো তো, কানে লাগছে। এই বক্সের আওয়াজটা শুরু করো আমার বাবাজিরা, ভালো করে বোঝেন। তাহলে বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন দুটো জিনিস তোমাদের, তিনটে জিনিসের ভিতরে দুটো, এক সন্তান যাবে, দুই কি যাবে বলে? অর্থ সম্পদ যাবে, সম্পত্তি যাবে। আর ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাহাবাদেরকে বলেছিলেন, এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, যারা শরীয়তকে মান্যতা দেয়, যারা নামাজ আদায় করে, কোরআন তেলাওয়াত করে, ভিক্ষুকদের অন্ন খাওয়ায়, না না না, সন্তানের হক আদায় করে, স্বামীর হক আদায় করে, স্ত্রীর হক আদায় করে, গ্রামবাসীর হক আদায় করে, এই জান্নাতে বাগানের জন্য, এই জলসার জন্য যারা গচ্ছিত সম্পদ গুলো তিল তিল করে দান করে দেয়, না না না, আমি রাসূলুল্লাহ বলছি, আজকে এই জলসার জমিনে আমার শিমুলিয়া গ্রামের যে সকল যুবকেরা, নারীরা, পুরুষেরা এই জান্নাতের বাগানে বসে বসে ওয়ায়ুসাব্বিহুনাকা ওয়ায়ুহাম্মিদুনাকা ওয়ায়ুকাব্বিরুনাকা, যারা সুবহানাল্লাহ বলছে, আলহামদুলিল্লাহ বলছে, আল্লাহু আকবার বলে তাকবীর দিচ্ছে, ও যুবকেরা, আজকে আপনারা যে বসে আছেন, এই বসাগুলোকে, দানগুলোকে, পিতামাতার খিদমতগুলোকে, সন্তানের হকগুলোকে আমার আল্লাহ পাক আমলে পরিণত করে দেবে। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, ওই কবর পর্যন্ত তোমার সন্তান যাবে, তোমার সম্পত্তি যাবে, আল্লাহ পাক এই আমলটুকু তোমার কবর পর্যন্ত পৌঁছে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আপনার নবী, দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজান নয়নে ঝরঝর করে কাঁদতে কাঁদতে আল্লাহ রাসূল বলেছিলেন, হে আমার সাহাবারা, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে, তিন মুঠো মাটি যখন তোমার লাশটা কবরে রাখার পরে তোমার বুকের উপরে যখন দিয়ে দেবে, ও আমার সাহাবারা শোনো শোনো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে সতর্ক বার্তা দিতে চাই, না না না, ওই অন্ধকার কবরে, সাপ বিচ্ছুর কবরে, পোকামাকড়ের কবরে তোমার ওই সন্তান সর্বপ্রথমে তোমাকে একা ফেলে রেখে বাড়ি চলে আসবে। ও যুবকেরা ভাইরা, যে সম্পত্তি ক্রয় করার জন্য, সে সম্পত্তি একাট্টা করার জন্য আমরা শরিয়াত ছেড়ে দিয়েছি,
কোরআন ছেড়ে দিয়েছি, পিতামাতার মুহাব্বত ছেড়ে দিয়েছি। ও যুবকেরা, ওই সম্পত্তি তোমার অন্ধকার কবরে একা রেখে দিয়ে তোমার সন্তানের পিছন পিছন বাড়ি চলে আসবে। কিন্তু ও যুবকেরা, আজকে যারা এই জলসার জন্য দান করেছে, আজকে যারা এই জলসার জন্য শ্রম দিয়েছে, আজকে এই জলসার জন্য যারা বুদ্ধি দিয়েছে, ও যুবকেরা, আজকে এই জলসার জন্য যারা দান খায়রাত করেছে, জান্নাতের বাগানে সময় দিচ্ছে, আল্লাহ পাক আপনার এই সময়টাকে আমলে পরিণত করে দিয়ে, ও যুবকেরা, ওই কবরে যখন মুনকার নাকিরের সওয়াল জবাব শুরু হয়ে যাবে, আমার আল্লাহ পাক এই আমলটুকু ওই কবরের ভিতরে ঢাল স্বরূপ পাঠিয়ে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইরা, আমার ভালো করে একবার ভাবো, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী আমাদের ভালোর জন্য আমার রাসূলুল্লাহ এই হাদিসটা সাহাবাদেরকে শুনিয়েছিলেন। আবার রাসূল বললেন, হে আমার সাহাবারা শোনো, আল্লাহর কোরআন বলছে, ও আম্মাস সাইলা ফালা তানহার। কি হলো রে বাবা, কোনো হই হই হচ্ছে কেন? এত কোন এমপি টেমপি এসছে নাকি? এ কথা বলে নরেন্দ্র দামোদর দাস মোদি এসছে নাকি রে? তোরা হচ্ছে কেন? হ্যাঁ, রাস্তাটা ছেড়ে দিয়ে এখানে চলে আসেন, ভিতরে অনেক জায়গা আছে, কেন রাস্তায় বসবো? বুঝতে পারছেন না? রাস্তা ছাড়েন না কেন? মানুষকে কষ্ট দিচ্ছেন। আমার ভাইরা ভিতরে চেপে আসেন তো, বাবা চেপে আসেন। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ফিডব্যাকটা দিলে, ফিডব্যাক একটা হালকা ফিডব্যাক দিলে আছে, কিন্তু একটু কানে লাগছে, অতিরিক্ত কাছাকাছি। আমার বাবাজিরা, ভাইরা, আল্লাহ পাক আমাকে, আপনাকে, আমাদিগকে কতটা ভালোবাসেন শুনুন। আল্লাহ বললেন, শিমুলিয়া যুবকেরা, শিমুলিয়ার নারী পুরুষেরা, তোমরা যদি আমি আল্লাহর কথা শোনো, আমি আল্লাহ তোমাদের কথা শুনবো। জোরে বলেন, বুঝতে পারছেন না? ফাজকুরুনি আযকুরকুম। আল্লাহ বললেন, বান্দা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। এই আয়াতের ব্যাখ্যা বহু তাফসীর কারকরা দিয়েছেন। তা এক কথায় আল্লাহ এটাই বোঝাতে চাইছেন তার বান্দাকে, যে তোমরা যদি আমার কথা শোনো, আমার কথা মানে নামাজ পড়ো, রোজা রাখো, আল্লাহর হক আদায় করো, সন্তানের হক আদায় করো, বান্দার হক আদায় করো, তাহলে আমি কি করব? তোমরা যেটা চাইবে আমি আল্লাহ সেটা কবুল করে নেব। জোরে বলে। আল্লাহ আবার বললেন, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে বলি, তোমাদেরকে কতটা ভালোবাসি তোমরা কল্পনা করতে পারবে না। বাবাজি, আল্লাহ যে কতটা ভালোবাসে আপনি দেখেন না, এই ইন দা বাউন্ডারির ভিতরে, জান্নাতের বাগানের ভিতরে আমরা অনেকে নামাজ পড়ি না, অনেকে রোজা রাখি না, অনেকে বহু গুনাহ করি। সে গীবত হোক, পরচর্চা হোক, পরনিন্দা হোক, চোখের জেনা হোক, হাতের জেনা হোক, জবানের কুটুক্তি হোক, কত কিছু, গলত গলত পিকচার ভিডিও থেকে শুরু করে এ টু জেড সব। বিবেক তো আল্লাহ দিয়েছে, আমরা বুঝি আমরা কেমন সেটা আমার বিবেক জানে আমি কেমন। কথা ঠিক না? কথা বলে। কিন্তু আল্লাহ বলছে, বান্দা আমি আল্লাহ তোদেরকে কতটা ভালোবাসি, তোমরা গুনাহগার, খাতাকার, সিয়াকার হওয়া সত্ত্বেও আমি আল্লাহ জান্নাতে আজকের দিনে তোমাদের স্থান দিয়েছি। জোরে বলুন, জোরে বলবেন না? আর আমরা কি, আমরা এসেছি, আমরা জানি আমরা নামাজ পড়ি না, রোজা রাখি না, কিন্তু তারপরে এসে আমরা একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে চলে যাই, কিন্তু একবারও রিয়েলাইজ করি না এই জায়গায় বসে, একবারও ভাবি না যে আমার কে আল্লাহ, আমি গুনাহগারকে এই জান্নাতের বাগানে স্থান দিয়েছে, মানে আল্লাহ আমাদেরকে একটা বার্তা দিয়েছে। কি বার্তা? যে তুমি সংশোধন হও। খারাপি, তোমার ভিতরে যতটা খারাপি আছে, তোমার ভিতরে যতটা দুর্বলতা আছে শরিয়াতের ভিত্তি অনুযায়ী, তুমি তোমার খারাপিগুলোকে কি করো? চেঞ্জ করে
চেঞ্জ করে আমি আল্লাহর মহব্বতের বান্দা হয়ে যাও, আমার রসুলের মহব্বতের উম্মত হয়ে যাও। আর তোমরা যদি আমি আল্লাহর মহব্বতের বান্দা হয়ে যাও, রসুলুল্লাহর মহব্বতের উম্মত হয়ে যাও, আমি আল্লাহ তো কোরআনে তোমাদের জন্য বলছি, মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যায়। জোরে বলেন, জোরে বলুন না। কিন্তু আমার ভাইরা, আল্লাহ কতটা ভালোবাসে সেটা একবার অনুভব করেন। মা বাবা আমাদের ভালোবাসে, তা মা যেমন ভালোবাসে, মায়ের থেকে 70 গুণ বেশি আল্লাহ তার বান্দা বান্দিকে ভালোবাসে। জোরে বলেন, জোরে বলবেন না।